হ্যালো, ওয়েলকাম টু মান্তাস ফিল্ম। আমি সুস্মিতা। এখন আমরা আরিটার থেকে চলে যাচ্ছি। এর আগের এপিসোডে দেখিয়েছি মাংখিম ভিউ পয়েন্ট, রেনক গুম্ফা অ্যান্ড মনাস্ট্রি। এখন চলেছি জুলুকের দিকে। মাঝে পড়বে রংলি, ওখানে পারমিট করাতে হবে। আমরা এখন আছি রংলি মার্কেটে। এখানে প্রচুর বড় একটা মার্কেট রয়েছে। এইখানে সিল্ক রুটে ঢোকার পারমিট কিন্তু এই জায়গাটার থেকে নেই। সিকিমের পারমিট আমরা নিয়েছিলাম ঋষিখোলা থেকে। রংলির মার্কেট ঘুরে বেড়াচ্ছি। আমি এই চারটে কিনলাম। অনেক রকমের দোকান যদি এই যে দুজন আসছে, জল নিয়ে যাচ্ছে। স্লাইস কিনেছি আর মিনারেল ওয়াটার, 13 লিটার মিনারেল ওয়াটার কিনে নিলাম। এবার আমরা গাড়ির দিকে এগোচ্ছি। প্রচুর স্ন্যাক্স আছে কিন্তু। রাস্তার কন্ডিশন দেখো। আমরা চলে এসেছি কিউপালা ফলস। দেখো আমার পেছন দিক দিয়ে বয়ে যাচ্ছে, খুব সুন্দর, একদম ওপর থেকে এখানে আসছে। আরেকটা বিষয় বলে রাখছি যে গেল 1 বছর আগে এখানে পাহাড়ে ধস নেমেছিল। না হলে আমাদের ড্রাইভার জি বিজা ভাইয়া বলছে যে এর আগে আরও অনেক বেশি বড় ছিল আর খুব সুন্দর ছিল। এখানে ধস নেমে অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও যা দেখছি এটা অপূর্ব। তোমাদের দেখাই সামনে থেকে, জুম করে দেখাচ্ছি তোমাদের। এখন আমরা দুপুরে খাওয়াটা খাবো। একটা ভেজ মোমো নিয়েছি আর একটা ভেজ চাউ নিয়েছি এই ভাইয়ার দোকান থেকে। পাশেই বয়ে চলেছে ঝর্ণা, আর এখানে বসে আমরা খাবো। আমরা নিয়েছি এখন ভেজ মোমো, সঙ্গে স্যুপ দিয়েছে আর চাটনি। এরপর আসবে ভেজ চাউমিন। এটা আপাতত খেতে থাকি। এখন মোমো দিয়ে স্টার্ট করছি, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ, এদের হাতে মোমো একদম অন্যরকম খেতে। আমাদের অলরেডি ভেজ চাউমিন চলে এসছে, তোমাদের দেখাই। এই যে আমাদের ভেজ চাউমিন, ওপরে একটা আচার মতো কিছু দিয়ে দিয়েছে, লঙ্কার আচার। যেমন ভালো মোমো তেমন ভালো চাউমিন। ভেজ চাউমিন খাচ্ছি তার আলাদাই স্বাদ। আমরা এখন যাচ্ছি পাদাম চেনের মধ্য দিয়ে। লিংটাম থেকে একটা পাস নিয়ে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে যেতে এই এরিয়াটা পড়ে। 110 টাকা নিল দুজনের, এক একজনের 55 টাকা করে এন্ট্রি ফি এই পুরো এরিয়াটা এন্ট্রান্সের জন্য নিয়ে আমরা পাদাম চেনে ঢুকলাম। লিংটামের পরের জায়গাটাই হচ্ছে পাদাম চেন।
এই পদম চেনটা হচ্ছে এই রাস্তাটাই সোজা জুলুক চলে গেছে, এবং পদম চেনটা হচ্ছে বেসিক্যালি জুলুকেরই লোয়ার পার্ট। এই জায়গাটার হাইটটা একটু কম, এখানে হোমস্টের পরিমাণও সংখ্যাও অনেক বেশি, প্রচুর হোমস্টে আছে। নাথাং যাওয়ার পথে এটা একটা খুব ভালো থাকার জায়গা। যাই হোক, আমাদের থাকার জায়গাটা আমরা জুলুকে ঠিক করেছি। এটা হচ্ছে জুলুক ঢোকার আগে একটা ইকো নেচার পার্ক। এখানে কি নামবে? নেবে শুনলাম। হ্যাঁ, ওইখানে ঘন পাইন বন, দোলনা, চেয়ার মতো পাতা রয়েছে, সিট পাতা রয়েছে, সুন্দর জায়গাটা। ইকো নেচার পার্কে আমরা বেশিক্ষণ আর থাকলাম না, 5 মিনিট মতো থাকলাম, থেকে আমরা রওনা দিলাম জুলুকের দিকে। অলরেডি কিন্তু জ্যাকেট পরে নিয়েছি, বেশ ঠান্ডা, আর বাইরে পুরো কুয়াশা। আমরা চলেছি মেঘের একেবারে মধ্য দিয়ে, রাস্তার মধ্যে মেঘ প্রবেশ করছে। জুলুক থেকে আমরা আছি 3 থেকে 4 কিলোমিটার দূরে, অর্থাৎ আমরা প্রায় 10,000 ফুট উচ্চতায় চলে এসেছি। খুব হেয়ারপিন বেন্ড, এখানে অনেকক্ষণ ধরে এই হেয়ারপিন বেন্ডগুলো চলেছে, এগুলো দিয়ে আমরা চলেছি। এখন একদম কুয়াশায় চারিদিক ঢেকে গেছে, ডান দিকটাও তাই, কিছু দেখা যাচ্ছে না। আমরা চলে এসেছি জুলুকে, সব জুলুকের বাড়িঘর। আমরা এখন যাচ্ছি জুলুক রেসিডেন্সিতে, এখানেই আজকে আমরা থাকবো। দেখো চারিদিকটা, যে আমাদের লাগেজ নিয়ে আসছে। এই যে সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে জুলুক রেসিডেন্সি। আমরা এখন জুলুক রেসিডেন্সির মধ্যে ঢুকছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে কিচেন। সুন্দর সাজানো কিচেনটা। ঠান্ডার জন্য কাজ করা যাচ্ছে না। আমাদের ফার্স্ট ফ্লোরেই রুমটা, দেখো এখান দিয়ে আবার দেখা যাচ্ছে, খুব সুন্দর। কিন্তু দেখা যাক রুমটা কেমন। এই যে আমাদের রুম, এখানে বিশেষ কিছুই নেই, একটা বেড রয়েছে, তার সঙ্গে টাওয়েল, বিছানার মধ্যে যা যা থাকে সব এগুলোই দিয়েছে। একটা টেবিল রয়েছে, একটা ছোট মিরর রয়েছে। আর আমরা যেটা বলেছি রুম হিটার, আগে থেকেই বলে রেখেছিলাম, ওনারা রুম হিটার দিয়ে দিচ্ছেন। মেন যেটা দরকার, এই দেখো মেইনলি যেটা তোমাদের দেখাবো, যার জন্য আমরা জুলুক রেসিডেন্সি নিয়েছি। রুমে বসেই এত সুন্দর দৃশ্য দেখা যায়। আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছে আর পাহাড় দেখা যাচ্ছে, কি অপূর্ব। চলে এসেছে চা, এখন আমরা চা খাবো। আমরা এখন আপাতত 10,000 ফিট ওপরে রয়েছি, প্রচন্ড ঠান্ডা,
আমি গ্লাভস পরে নিয়েছি, দেখো মানে একদম কনকন করছে ঠান্ডা। জ্যাকেট তো অনেক আগেই পরে নিয়েছি, এখন গ্লাভস পরে নিয়েছি। চাটা কিন্তু খুব ভালো লাগছে। কালকে কোথায় যাব? আজকে তো আমরা এক নাইটের জন্য এখানে রয়েছি। কালকে আমরা লুংথুং এ কাটাবো। লুংথুং এ কাটানোর উদ্দেশ্য হচ্ছে যে লুংথুং থেকে নাথাংটা আরো কাছে, এবং লুংথুং থেকে যে থাম্বি হেয়ারপিন বেন্ট যেগুলো, যেটা এই সিল্ক রুটের একটা মেন অ্যাট্রাকশন, সেটা লুংথুং থেকে খুব ভালো দেখা যায়। আর ওটা আরো রিমোট একটা এরিয়া, আর একটু ওপরে এরিয়া, 12,000 ফুট উচ্চতায়। আমরা এখন রয়েছি 10,000 ফুট। আমরা এখন রয়েছি 10,000 ফুট উচ্চতায় জুলুকে। আমরা এখন চা খেয়ে বেরোচ্ছি, মুখ দিয়ে ধোঁয়া উঠছে। আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু আরো কিছু বন্ধু হয়ে গেছে আমাদের এখানে, তারা জয়েন করছে। কুয়াশায় ভরে গেল, দেখো একটু আগেই আমাদের হোটেলটা দেখাচ্ছিলাম, এখন পুরো কুয়াশায় মোড়া। আমরা এখন জুলুক ঘুরতে বেরিয়েছি পায়ে হেঁটে। আচ্ছা, বেরোনোর সময় বলেছিলাম আমাদের কিন্তু এখানে দুটো বন্ধু হয়েছে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই যে এক বন্ধু, তোমার নাম বলো। নমস্কার, আমার নাম বিষ্ণু সিং, আমি জলপাইগুড়ি থেকে এসেছি, এখানে থাকি। আচ্ছা, এখন আমরা একসঙ্গে মার্কেটিং করতে যাচ্ছি। ওনারা চিকেন কিনতে যাচ্ছে, অন্যান্য আদার্স ভেজিটেবল কিনতে যাচ্ছে, আমরাও যোগ দিয়েছি। আর আরেকজন ওই যে সামনে। এবার আমরা একটা সাইড রোড ধরছি, ওনারা সাবধান করে দিলেন যে স্লিপ করতে পারে, একটু পা টিপে টিপে যেতে। দেখো পুরো জায়গাটা, ওই দেখো মেঘ। হ্যাঁ, সত্যি পা টিপেই নামতে হচ্ছে। আমি খানিকটা নেবে আবার তোমাদের সঙ্গে জয়েন করছি। দেখো আমরা কিন্তু ওই ওপর থেকে পুরো কুয়াশা, সেখান থেকে নেমে এসেছি অনেকটা দূরে। ওখান থেকে লাফ দিতে হবে। নামলাম। ওঠার সময় কি এটা দিয়ে উঠতে? হ্যাঁ, ওটা দিয়ে এই সেরেছে। না, দেখো সুন্দর গ্রাম, আর আমরা রয়েছি ওই ওপরে। গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এখান থেকে এই রাস্তাটা দিয়ে নেবে যাচ্ছি একটা শিব মন্দিরের দিকে। মন্দির দেখতে পেয়ে গেছি।
জুলুকের এত সুন্দর একটা গ্রাম দেখে আর শিব মন্দিরে শিব দর্শন করে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, পুরো জুলুকটা দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে। এখন দূরে ওটা হচ্ছে চর্মি গাই, এই দেখো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তোমাদের সঙ্গে আরেক বন্ধুর আলাপ করিয়ে দেব বলেছিলাম। ইনি হচ্ছেন তপনদা, লাটাগুড়িতে থাকে। দুজনেই কিন্তু খুব হেল্পফুল, খুব। আমরা হোটেলের সামনে চলে এসেছি। আমাদের সঙ্গে ঘুরতে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে দিও। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। এখন একটু চা খাবো, প্রচন্ড ঠান্ডা। চায়ের কথা বলেছি, চা খেতে বসেছি, করে কাঁপছি। যখন বাইরেটা গিয়েছিলাম তখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, জ্যাকেট ট্যাকেট গুলো ভিজে গেছে। ওয়াটারপ্রুফ জ্যাকেট, তাই কোনো কিছু প্রবলেম হয়নি। দুবার আরো চা খেয়েছি অলরেডি, আবারও চা দিতে বলেছি। চায়ের সঙ্গে দাঁড়াও দেখ, এই যে ছোলা বাদাম এসব মাখা আর অনিয়ন পকোড়া। এখানে যেটাই বলছি সেটাই বলছে নেই। আসলে অনেকটা ইন্টেরিয়ারে তো, বলছে যে ফোন করে আগে থেকে জানিয়ে দিলে ভালো হতো। এইগুলোই ওরা দিতে পারলো, মানে কোনো অপশান নেই, আমাদের কোনো চয়েস করতে হয়নি, এটাই দিতে পারলো। এটাই খাই সন্ধ্যেবেলায় বসে বসে চায়ের সাথে। আচ্ছা, অনিয়ন পকোড়াটা কেমন হয়েছে তোমাদের খেয়ে বলি, এখনো খাইনি। দারুণ। আর একটুখানি ছোলা খাই, ছোলা মাখা, দারুণ। প্রত্যেক জায়গায় বলছি একটু বেশি করে ঝাল দাও, ঝাল দাও, কেউ ঝাল দিচ্ছে না। সিকিমিজরা বোধহয় ঝাল টাল খায় না, এখানে একটু ঝাল টাল দিয়ে বানালো, দারুণ লাগছে। আমাদের ডিনার এসে গেছে। আজকের ডিনার হচ্ছে ভাত, ডাল, পাঁপড় ভাজা আর এটা বাঁধাকপির তরকারি। ডাল আর বাঁধাকপিটা খুব ভালো, লঙ্কা দিয়েছে, মাথায় হাত দিয়ে খেতে দেয়। পুরো ঘরোয়া রান্না, খুব ভালো রান্না। এবার নিচে ডিমটা খেয়ে বলছি কেমন হয়েছে। প্রত্যেকটা রান্না খুব ভালো। ডাল, বাঁধাকপি, ডিমের কারি সত্যি ভালো। একদম মনে হচ্ছে যেন
অনেকদিন বাদে এরকম খেলাম, তাই না? যদিও প্রত্যেকটা জায়গায় রান্না খুব ভালো হয়েছিল, কিন্তু এটা টু মাচ ভালো, খুব ভালো। আমরা খেতে থাকি। অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটালাম, তোমরাও আমাদের সঙ্গে কাটিয়েছো। আমরা খেয়েই শুয়ে পড়বো। কালকে আবার আরেকটা জায়গায় আছে। কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে আমরা লুমথুন যাচ্ছি। কালকে এই হোটেলটা আমরা ছেড়ে দেবো, নিয়ে অন্য একটা জায়গায় উঠবো। কোথায় উঠবো কালকেই দেখাবো একেবারে। ততক্ষণে গুড নাইট। গুড নাইট।